সিক্স সেমিস্টারের মাইনর বাংলার সিলেবাস তোমরা মোটামুটি ভালো পড়েই জেনে গেছো। এবার আমি বলবো যে কি কি কোশ্চেন তোমরা এখান থেকে আগে থেকে প্রিপারেশন নেবে। দেখো, প্রথমেই বলবো তোমাদের ইউনিট 1-এ আছে তোমাদের সধবার একাদশী এবং এমন কর্ম আর করব না। এই ইউনিট 1-এ সধবার একাদশী থেকে তোমরা কি কি কোশ্চেন আগে থেকে প্রস্তুতি নেবে একটু জেনে নাও। আমি বলবো তোমাদের একটু নোট করে নিতে যে সধবার একাদশী থেকে তোমাদের কি কি পড়তে হবে। প্রথমেই দেখো, সধবার একাদশী নাটকটি কার লেখা এবং এই নাটকের প্রকাশকাল কত। তোমরা নিশ্চয়ই জানো সধবার একাদশী নাটকটি লিখেছেন দীনবন্ধু মিত্র এবং এর প্রকাশকাল হলো 1866 খ্রিস্টাব্দে। সেকেন্ড যে কোশ্চেনটা বলবো, সধবার একাদশী নাটকটি কি জাতীয় নাটক। এটি একটি প্রহসন ধর্মী নাটক। নেক্সট দেখো, দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটকের নাম কি। এই নাট্যকার দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক হলো নীলদর্পণ। বিখ্যাত নাটক হলো নীলদর্পণ। নেক্সট আসছে সধবার একাদশী নাটকটির মুখ্য চরিত্রগুলির নাম কি। এর মুখ্য চরিত্র কি কি আছে দেখো, গণিকা কাঞ্চন, নিমে দত্ত, কেনারাম ডেপুটি। নেক্সট কোশ্চেন দেখো, দীনবন্ধু মিত্রের জন্মসাল ও মৃত্যুসাল। জন্ম হলো 1830 খ্রিস্টাব্দে, মৃত্যু হয়েছিল 1873 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, দীনবন্ধু মিত্র রচিত কিছু নাটকের নাম লেখো, বা আরও কয়েকটি জনপ্রিয় নাটক হলো দেখো কি কি আছে, নবীন তপস্বিনী, কমলে কামিনী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক, নীলাবাই। নেক্সট কোশ্চেন আছে তোমাদের, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের নাম কি। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ হলো দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। এই গ্রন্থটির সম্পাদক হলেন রেভারেন্ট লংসাহেব। নেক্সট কোশ্চেন আসছে, দীনবন্ধু মিত্রের আরেকটি প্রহসন জাতীয় নাটকের নাম লেখো। আরেকটি প্রহসন জাতীয় নাটক হলো বিয়ে পাগলা বুড়ো। নেক্সট কোশ্চেন, সধবার একাদশী নাটকে কোন শ্রেণীর মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে। 19 শতকের কলকাতায় ইংরাজি শিক্ষার প্রভাবে উচ্চশিক্ষিত ও অর্ধশিক্ষিত মাতাল যুবক সম্প্রদায়ের লাম্পট্যময় জীবনচিত্র এখানে ফুটে উঠেছে। নেক্সট কোশ্চেন দেখো, যে সধবার একাদশী নাটকে উল্লেখিত দুটি প্রবাদ প্রবচনের নাম লেখো। দুটি প্রবাদ প্রবচন আছে এখানে, সেই দুটি প্রবাদ প্রবচন কি কি দেখো, ঠগ বাজতে গা উজাড় এবং নাম কাটা সেপাই। নেক্সট কোশ্চেন দেখো, সধবার একাদশী নাটকে উল্লেখিত স্থানগুলির নাম কি, জায়গাগুলির নাম কি। যেমন কাকুরগাছা, চিতপুর রোড, কাশারিপাড়া। এই নাটকটি কটি অঙ্কে বিভক্ত। এই নাটকটি হলো 3টি অঙ্কে বিভক্ত, প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক এবং তৃতীয় অঙ্ক। নেক্সট কোশ্চেন দেখো, অটল বিহারীকে এর চরিত্রের কিছু পরিচয় দাও। একজন বিত্তবান জীবনচন্দ্রের ছেলে হলো অটল বিহারী। তিনি পানা শক্তি ও গণিকা চর্চা এই দুটি ডানায় ভর দিয়ে অটল বিহারীর গগন বিহার। অটল বিহারী মূর্খ হলেও তাই বলে কিন্তু সমাজে দাবিয়ে বেড়াতে তার কোনো অসুবিধা হয় না। 19 শতকের যে অবক্ষয় সৃষ্টি হয়েছিল সেই অবক্ষয় থেকে উঠে আসা বাস্তব চরিত্র হলো এই অটল বিহারী। দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটক রচনার মাধ্যমে কোন উদ্দেশ্যকে চরিতার্থ করা হয়েছে। দেখো অ্যান্সারটা দেখো, সধবার একাদশীকে অবশ্যই উদ্দেশ্যমূলক নাটক বলতে বাধা নেই। উদ্দেশ্য হলো মদ্যপান, গণিকা শক্তি, বিকৃত ভ্রষ্টাচারের ছবি ও তার পরিণাম দেখিয়ে তার প্রতিরোধ এবং প্রতিকার। এক কথায় মানুষের সামাজিক বিবেককে জাগিয়ে তুলতে এই নাটকটি সৃষ্টি। নেক্সট কোশ্চেন দেখ, কাঞ্চন ছাড়া এই নাটকের দুটি নারী চরিত্রের নাম লেখো। অ্যান্সারটা দেখ, কাঞ্চন ছাড়া এই নাটকের দুটি নারী চরিত্র হলো সৌদামিনী এবং কুমুদিনী।